দেখুন বন্ধুরা, বিভিন্ন সময় আপনারা বিভিন্ন মাছ খেয়েছেন, কিন্তু পাঙস মাছ কি কোনো সময় খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আমি বলছি পাঙস মাছ খেতে কিন্তু খুব সুস্বাদু। আর আজকে আমি বাজারে গিয়েছিলাম, ঠিক এই ধরনের পাঙস মাছ একটি পেলাম, আর সেই পাঙস মাছটি আমি কিনে নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই পাঙস মাছ কীভাবে রেসিপি বানালে সবচেয়ে সুন্দর লাগবে খেতে। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা চ্যানেলে নতুন, যদি আপনারা এই ধরনের রেসিপি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দেবেন, তাহলে সর্বপ্রথম আপনি এই ভিডিও দেখার সুযোগ পাবেন। মাছটা এখনও জ্যান্ত আছে, নড়াচড়া করছে, দেখুন। তো মাছটাকে আমি কাটবো। কাঁটাগুলো ভীষণ শক্ত। দেখুন বন্ধুরা, মাছের গায়ে কিন্তু আঁশ নেই। আর এই মাছের সবচেয়ে সুবিধা বাড়ির বাচ্চাদের জন্য, এক কাঁটার মাছ, তার ফলে কাঁটার যে সমস্যা সেটি বাচ্চাদের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে না এই মাছ। তাই বাড়ির বাচ্চাদের জন্য আপনারা এই মাছটি নিঃসন্দেহে রান্না করতে পারেন। চর্বি হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর চর্বি। আজকে জমিয়ে খাওয়া হবে। এবার আমরা মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এই কানখা, তেল, এগুলো বাড়ির টমি আছে, টমিকে দিয়ে দিই। এই ওইদিকে চল চল। হ্যাঁ, কিরকম খাচ্ছে দেখছেন? মাছ আমার ধোয়া হয়ে গেছে। এরপরে আমি মাছের ওপরে একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মেখে নেব। এটি আমি আধ ঘন্টা রেখে দেবো, যাতে নুনটি খুব ভালোভাবে মাছের ভেতরে ঢোকে। বন্ধুরা, এবারে আমরা মাছটা ভেজে নেব।
বন্ধুরা, মাছের এক ধার ভাজা হয়ে গেলে আবার উল্টে দিতে হবে যাতে অন্য ধারটি ভালোভাবে ভাজা হয়। বন্ধুরা, আমি সম্পূর্ণ মাছটি ভেজে নিয়েছি সুন্দর লাল করে, এই দেখুন। এরপর তরকারির জন্য আমি মশলা কষে মাছটি দেব। তো বন্ধুরা, আমি কড়াই তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এরপর আমি এতে দিচ্ছি পেঁয়াজ। একটি মাঝারি সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এর সঙ্গে আমি 4 কোয়া রসুনকে আমি থেঁতো করে নিয়েছিলাম এইভাবে, আমি সেটিও দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম 2টো কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি এর সঙ্গে দেব একটি মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, আমি সেটি দিয়ে দিলাম। এরপর আমি এতে দিচ্ছি বন্ধুরা 2 চামচ আমি সরষা বেটে রেখেছিলাম, সেই সরষা বাটা দিলাম। আর তার সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালো রঙের জন্য আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কা 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, প্রয়োজন মতো লবণ। এবার এই মশলাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, মাঝে মাঝে মশলা একটু জল দিয়ে ভালো করে মশলাটিকে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা ভাজা হয়ে গেছে এবং মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি এতে জল দেবো। জল দিয়ে একটু জলটা ফুটে উঠবে, তারপরে আমি মাছগুলো দেবো। তবে জলের পরিমাণটা একটু কমই দেবো, তার কারণ মাছটি নরম। বন্ধুরা, জল ফুটে উঠেছে। এবার আমি একটা একটি করে মাছ ছেড়ে দিচ্ছি। এই ভাজা মাছকে খুব বেশি ফোটানো যাবে না, কারণ মাছ নরম। তাই জল ফুটে উঠলে তারপরে মাছটি দেবেন। মিনিট 5 ফোটানোর পর আমি নামিয়ে নেব। এবার আমি এর উপরে একটু ধনেপাতা কেটে রেখেছিলাম, আমি সেটা মিশিয়ে দিলাম। বন্ধুরা, আমার রান্নাটি হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে পাঙস মাছ নিয়ে এসে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, ভালো লাগতে বাধ্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধবদের এই ভিডিওর লিঙ্কটি বেশি করে শেয়ার করুন, যাতে ওনারাও বাড়িতে এইভাবে পাঙস মাছের রেসিপি বানিয়ে খেতে পারেন। টাটা বাই বাই, চললাম। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। খুব তাড়াতাড়ি আসছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।